हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद এসে গেছি আপনার কাছে আবার। দর্শকগণ, একটি অনুরোধ, এই চ্যানেলটি আমার, আমি চাই ঘরে ঘরে আমার টোটকা চলে যাক। আর মাধ্যম আপনারা যদি এই চ্যানেলটিকে শেয়ার করেন, লাইক করেন এবং এটাকে যদি আপনার বন্ধু বান্ধব সবাইকে বলেন, যাতে কি ওরা নিজের জীবনটাকে সুন্দর করতে পারে, লাইক করবেন। এগুলো করলে আমি মনে করি যে এই চ্যানেলটি বাঙালির ঘরে ঘরে চলে যাবে। বাংলার একমাত্র প্রোগ্রাম যে প্রতিদিন একটি টোটকা দিই, প্রতিদিন। দর্শকগণ, আজকের টোটকা, আজকের সমস্যা, নলেজ, জানকারি, ধর্মের সম্বন্ধে যত নলেজ আপনার হবে, মনে রাখবেন আপনি আপনার জীবনকে তত সুন্দরভাবে গড়তে পারবেন। আপনি জানেন 10টি দিশা: উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, বায়ু, অগ্নি, নরিত, ঊর্ধ্ব, অধ। একটা মানুষ 10টি দিশাতে ঘিরে আছে। আপনি কি এটা জানেন এই 10টি দিশার 10টি দেবী অধিষ্ঠাতা গ্রহ, অধিষ্ঠাতা শক্তি, অধিষ্ঠাতা পাওয়ার, সমস্ত গ্রহের দেবী এরা, এদের নিয়ন্ত্রণে সমস্ত গ্রহগুলো। প্রথমবার শুনছেন যে 10টি দেবী, 10টি দিশা আর এই 9টি গ্রহকে এরা নিয়ন্ত্রণ করে। দর্শকগণ, এই 10টি দেবী যদি না চায়, তাহলে আপনার জীবনে কেউ আসতে পারে না, কোনো গ্রহ আসতে পারে না। কিন্তু এদের আহ্বান করার একটি অদ্ভুত তরিকা, খুব সহজ। আমরা ধর্ম থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছি। আমার এই টোটকাগুলো ধার্মিক টোটকা, বৈদিক সনাতন ধর্ম থেকে নেওয়া। প্রত্যেকটি টোটকাতে আপনি দেখবেন কোথাও ধর্মের ছায়া আছে। দর্শকগণ, বলা হচ্ছে এই যে 9টি গ্রহ, রবি, চন্দ্র, বৃহস্পতি, রাহু, বুধ, শুক্র, কেতু, মঙ্গল, শনি, এরা হচ্ছে 9টি গ্রহ। এই 9টি গ্রহের কন্ট্রোল, মনে রাখবেন, যেমন আপনি জানেন যে শনি মন্দিরে কালী ঠাকুরকে রাখা হয়, কারণ শনির অধিষ্ঠাতা দেবী কালী। কালী যদি না চায়, আপনার জীবনে শনি আসতে পারে না। তার যদি ইচ্ছা না হয়, তাহলে শনি আপনার জীবনে আসতে পারে না। তেমনি সমস্ত দেবীদের এক একটি গ্রহ নিয়ন্ত্রণে। বাংলা এটি প্রথমবার আমি বলছি। 10টি দিশা, কেন কি একটা মানুষ যে দাঁড়িয়ে আছেন আপনি পৃথিবীতে 10টি দিশাতে ঘেরা, আর এই 10টি দিশাতে 10টি দেবী, এই দেবীদের আন্ডারে আপনি। বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে আহ্বান। কি করে বাঁচবেন এই 9টি গ্রহ থেকে, যে প্রতিদিন কদমে কদমে 2-2 ঘন্টা আপনার জীবনে আসে। প্রতিদিন এই 9টি গ্রহ 2-2 ঘন্টা করে আপনার কাছে আসে। অনেকবার বলেছি আমি এটা। দর্শকগণ, এবং এটার থেকে বাঁচবার জন্য, এই 9টি গ্রহ থেকে বাঁচবার জন্য বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে আপনি উঠুন। মাটিতে পা দেবার আগে, মাটিতে ভূমিষ্ঠ হবার আগে, পাটা দেবার আগে, নিজেকে আর্থিংয়ে নেবার আগে, গ্রহদের কপালে পড়ার, মনে রাখবেন মাটিতে, বিছানা থেকে মাটিতে পা দিয়েছেন, গ্রহরা আপনাকে আক্রমণ করে দিয়েছে। এটার থেকে বাঁচবার জন্য ব্রহ্ম মুহূর্তে বলা হচ্ছে এই 9টি দেবীর নামকরণ করুন। প্রথম হাত জোড় করে আপনি এদের নাম নিন। কে? গঙ্গা ফার্স্ট, ভবানী সেকেন্ড, গায়ত্রী 3 নম্বর, কালী, তারপরে বলা হচ্ছে লক্ষ্মী, তারপরে বলা হচ্ছে ত্রিপুর সুন্দরী, তারপরে বলা হচ্ছে সরস্বতী, তারপরে বলা হচ্ছে ললিতা, তারপরে বলা হচ্ছে শ্যামা, এবং লাস্ট হচ্ছে রাজেশ্বরী 10 নম্বরে।
রাজ, রাজেশ্বরী, এই 10টি নাম। এই 10টি নামকে পা ভূমিতে দেওয়ার আগে সে পুরুষ হোক মহিলা হোক আপনি উচ্চারণ করুন, দেখুন চমৎকার কাকে বলে। আপনি এরপরে যখনই উঠে মাটিতে পা দিয়ে উঠে দাঁড়াবেন, আপনার লাগবে আপনি আকাশে উঠছেন। এত শরীর হালকা। ব্রহ্ম মুহূর্তে এই দেবীদের নাম নিলে আপনার বাড়ির 10টি দিশাতে এই দেবীরা এসে যায়, ব্লক করে দেয়। সেদিনের জন্য আপনি সমস্ত গ্রহ থেকে মুক্ত থাকবেন। কোনো বড় কাজ করতে যাচ্ছেন, যদি রোজ না বা করেন, কোনো বড় কাজ করতে যাচ্ছেন, ব্রহ্ম মুহূর্তে সকালে উঠবার আগে আপনি উঠে পা মাটিতে রাখবার আগে এই 10টি দেবীর নামকরণ করুন, আপনার কাজ নিশ্চিত হবে, এটা গ্যারেন্টি। আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।